আমি জানি না কারা কারা জড়িত আছে। আশা করি প্রশাসন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। আজকে আমরা যদি সহজেই এটা পার পেয়ে যায় তাহলে আরেকটা খুনের জন্ম হবে। সেই জন্য যাতে প্রকৃত খুনিদের সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত সাজা শাস্তি দেওয়া হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা এখানে শ্রমিক রয়েছে, প্রকৌশল শ্রমিক, এই প্রকৌশল শ্রমিকরাই আজকে দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন করছে। তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে তারা আজকে বিল্ডিং, রাস্তাঘাট, বিভিন্ন নির্মাণ কাজে তারা জড়িত। আজকে সেই শ্রমিকদের উপরে আঘাত, আমি মনে করি যে সমগ্র শ্রমিকদের উপরেই আঘাত আসছে। বেলালকে আঘাত মানে, বেলালকে হত্যা মানে আমাদের পক্ষে তারা আঘাত ফেলেছে। কাজেই আমরা এই প্রকৌশল শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের পক্ষ আরো সুদৃঢ় করতে হবে। আমাদের উপর যদি কোনো আঘাত আসে, কোন ধরনের যদি অন্যায় বা অত্যাচার করা হয়, তার ডাক ভাঙে জবাব দিতে হবে এবং তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি শ্রমিকদের ভাইদেরকে অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করতে চাই। আজকে আমরা এখানে মানববন্ধন করলাম যাতে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা যারা দোষী তাদেরকে দেশের আইনের আওতায় এনে বিচারের কাজ করা দাঁড় করানো হয় এবং কোনো ধরনের ছলছুতুরি বা কোনো রকমের ফাঁকিবাজি, কোনো ধরনের যাতে ষড়যন্ত্র না হয়, বেলালের যাতে উপযুক্ত বিচার হয় বেলালের হত্যার, সেই জন্য আমরা আজকের এই প্রতিবাদ মানববন্ধন করছি। আমি আর কথা বাড়াবো না। আগামী দিনের প্রকৌশল শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনারা আরো ঐক্যবদ্ধ হন, সুদৃঢ় হন। এই গোপালপুর থানায় প্রকৌশল শ্রমিক, নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রায় 5,000 শ্রমিক রয়েছে। আজকে 5,000 শ্রমিক যদি হুঙ্কার দেয়, গোপালপুরে কোনো শক্তি গুলাবে না ইনশাআল্লাহ। কথা না বলে আপনাদেরকে বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমি শ্রমিক বেলালের বিচার, চূড়ান্ত বিচার চাই। প্রশাসন যদি এই ব্যাপারে সোচ্চার থাকে এবং কেউ যেন এই মামলাকে হালকা করে না দেওয়ার ষড়যন্ত্র করে সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। এই বেলালের পরিবারের প্রতি আমাদের সকলেই সদয় দৃষ্টি রাখতে হবে। এই বেলালের পরিবার যাতে ভেসে না যায়, এই বেলালের অনুভূতি যে বেলালের এই খুনের কারণে যাতে বেলালের স্ত্রী, সন্তানাদি তারা যেন অসহায় না হয়ে পড়ে, তার জন্য তাদের পাশে শ্রমিক ভাইয়েরা সকলে দাঁড়াবেন। আমরা সকলে ব্যক্তিগত তাদের পাশে দাঁড়িয়ে সেই পরিবারকে রক্ষা করব, এই আশাবাদ, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে সাথে আজকের এই মানববন্ধনের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।